এখন আমি চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে লেখা আছে রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর এবং এর প্রারম্ভিক পরিমাণ 1×10⁻³ কেজি এবং গ নং প্রশ্নে লেখা আছে রেডিয়ামের গড়ায়ু নির্ণয় করো। গ নং প্রশ্নের উত্তর, যেহেতু গ নং প্রশ্নে রেডিয়ামের গড়ায়ু নির্ণয় করতে বলা হয়েছে, কাজেই সূত্র অনুসারে লেখা যায় রেডিয়ামের গড়ায়ু অর্থাৎ টাউ = T⁄2/0.693। এখানে উদ্দীপকে অর্ধায়ু অর্থাৎ T⁄2 দেওয়া আছে 1620 বছর। সুতরাং গড়ায়ু অর্থাৎ টাউ = ওয়াট বা টাউ T⁄2 এর মান হচ্ছে 1620/0.693 বা গড়ায়ু অর্থাৎ টাউ ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 2337.66 এবং গড়ায়ুর একক হবে ইয়ার অর্থাৎ বছর। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নের সমাধানের জন্য উদ্দীপকের তথ্যের আলোকে এবং ঘ নং প্রশ্নের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করি। এই অঙ্কিত চিত্রতে একটু খেয়াল করুন, এখানে এটি হচ্ছে প্রারম্ভিক পরিমাণ, যার মান যদিও বা উদ্দীপকে 1×10⁻³ কেজি দেওয়া আছে। আমরা এই কেজির মানটিকে মিলিগ্রামে কনভার্ট করব, কারণ ঘ নং প্রশ্নে প্রথমবার 2 মিলিগ্রাম ক্ষয় হয় এবং পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয়বারও 2 মিলিগ্রাম ক্ষয় হয়। কাজেই এই প্রারম্ভিক পরিমাণ অর্থাৎ কেজির মানটিকে মিলিগ্রামে কনভার্ট করব। 1×10⁻³ এই কেজির মানটিকে যদি আমরা মিলিগ্রামে কনভার্ট করি, তবে 1×10⁻³ কে 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সুতরাং 1×10⁻³ কে 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000 পাওয়া যায় এবং একক হবে মিলিগ্রাম। যেহেতু প্রথমবার 1000 মিলিগ্রাম থেকে 2 গ্রাম ক্ষয় হয়, তাহলে প্রথমবার ক্ষয়ের পর অবশিষ্ট থাকে 998 মিলিগ্রাম এবং পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয়বারও 2 মিলিগ্রাম ক্ষয় হয়। কাজেই দ্বিতীয়বার ক্ষয় হওয়ার পূর্বে 998 মিলিগ্রাম ছিল। এই 998 থেকে যদি আমরা 2 বাদ দেই, তবে 996 মিলিগ্রাম অবশিষ্ট থাকে। সুতরাং বলা যায় প্রথমবার ক্ষয় হওয়ার পূর্বে 1000 মিলিগ্রাম ছিল এবং প্রথমবার ক্ষয় হওয়ার পর অবশিষ্ট পরিমাণ থাকে 998 মিলিগ্রাম। একই রূপে দ্বিতীয়বার ক্ষয় হওয়ার পূর্বে 998 মিলিগ্রাম ছিল এবং দ্বিতীয়বার ক্ষয় হওয়ার পরে অবশিষ্ট থাকে 996 মিলিগ্রাম। যেহেতু এখানে ঘ নং প্রশ্নে উল্লেখ আছে প্রথম 2 মিলিগ্রাম ক্ষয় হতে যে সময় লাগে, পরবর্তী 2 মিলিগ্রাম ক্ষয় হতে একই সময় লাগবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ প্রথমবার ক্ষয় হতে প্রয়োজনীয় সময়ের মান আমাদের নির্ণয় করতে হবে, একই রূপে দ্বিতীয়বার ক্ষয় হতেও প্রয়োজনীয় সময়ের মান আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা প্রথমবার ক্ষয় হতে প্রয়োজনীয় সময়ের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায়, আমরা জানি E = E0 e⁻⁻λ T1। যেহেতু আমরা T1 অর্থাৎ সময়ের মান নির্ণয় করব, কাজেই ডান পাশের অংশকে বাম পাশে এবং বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে যায়। সুতরাং লেখা যায় n0 e⁻⁻λ T1 = n। এখন আমরা n0টিকে ডান পাশে পাঠাবো। সুতরাং বাম পাশে থাকে e⁻⁻λ T1 = n/n0 বা এখানে ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, এই ইটিকে ডান পাশে পাঠালে লন হয়ে যাবে। সুতরাং বাম পাশে থাকে -λ T1 = লন, ব্র্যাকেটের ভিতর হবে n/n0 বা মাইনাস, এখানে ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। যদি বা উদ্দীপকে ল্যামডা অর্থাৎ ক্ষয় ধ্রুবকের মান ডিরেক্টলি দেওয়া নেই, কাজে আমাদের ক্ষয় ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। সুতরাং লেখা যায়, আমরা জানি ক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডা = 0.693 /T⁄2 বা ল্যামডা = 0.693। এখানে T⁄2 হচ্ছে অর্ধায়ু, রেডিয়ামের অর্ধায়ু হচ্ছে 1620 বা ল্যামডা = ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায়
4.278 10 to the power minus 4 ইয়ার ইনভার্স 1। সুতরাং ল্যামডার পরিবর্তে আমরা 4.278 10 to the power minus 4 দিব, মাল্টিপ্লাই T1 সমান সমান লন, এখানে n হচ্ছে প্রথমবার ক্ষয় হওয়ার পর অবশিষ্ট পরিমাণ যা আমরা নির্ণয় করেছি 998 মিলিগ্রাম, কাজে এখানে আমরা 998 দিব, ডিভাইড বাই এখানে n নট হচ্ছে প্রথমবার ক্ষয় হওয়ার পূর্বে প্রারম্ভিক পরিমাণ যা আমরা নির্ণয় করেছি 1000, কাজে এখানে 1000 হবে, বা মাইনাস 4.278 10 to the power minus 4 মাল্টিপ্লাই T1, ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় মাইনাস 2.002 10 to the power minus 3। যেহেতু এখানে বাম সাইডেও মাইনাস রয়েছে এবং ডান সাইডেও মাইনাস রয়েছে, কাজেই মাইনাস মাইনাস কাটাকাটি যায়, এবং যেহেতু আমরা প্রথমবার ক্ষয় হতে প্রয়োজনীয় সময়ের মান অর্থাৎ T1 এর মান নির্ণয় করছি, সুতরাং লেখা যায় T1 সমান সমান 2.002 10 to the power minus 3, এবং যেহেতু T1 এর সাথে 4.278 10 to the power minus 4 মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই দাগটি নিচে চলে যাবে, 4.278 10 to the power minus 4, বা T1 সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 4.68 এবং একক হবে ইয়ার অর্থাৎ বছর। একইরূপে এখন আমরা দ্বিতীয়বার ক্ষয় হতে প্রয়োজনীয় সময়ের মান নির্ণয় করব। সুতরাং সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি n সমান সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2, এখানে n হচ্ছে দ্বিতীয়বার ক্ষয় হওয়ার পর অবশিষ্ট পরিমাণ এবং n নট হচ্ছে দ্বিতীয়বার ক্ষয় হওয়ার পূর্বে প্রারম্ভিক পরিমাণ, এবং ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, এবং T2 হচ্ছে দ্বিতীয়বার ক্ষয় হতে প্রয়োজনীয় সময়। যেহেতু আমরা এই সূত্র থেকে T2 মান নির্ণয় করব এবং এখানে T2 ডান পাশের অংশ রয়েছে, কাজে ডান পাশের অংশকে বাম সাইডে এবং বাম সাইডের অংশকে ডান সাইডে লিখি। সুতরাং লেখা যায় n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2 সমান সমান n, বা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2 সমান সমান n ডিভাইড বাই n নট। এখানে e হচ্ছে এক্সপোনেনশিয়াল, এই ইটিকে ডান পাশে পাঠালে লন হয়ে যাবে, সুতরাং বাম পাশে থাকে মাইনাস ল্যামডা T2 সমান সমান ডান পাশে লন n ডিভাইড বাই n নট, ব্র্যাকেট ক্লোজ। যেহেতু আমরা T2 মান নির্ণয় করব এবং T2 সাথে ল্যামডা মাল্টিপ্লাই অবস্থায় আছে, কাজে ল্যামডাটি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, সুতরাং বাম পাশে থাকে মাইনাস T2 সমান সমান লন, ব্র্যাকেটের ভিতর হবে n ডিভাইড বাই n নট ডিভাইড বাই ল্যামডা, বা মাইনাস T2 সমান সমান লন, এখানে n হচ্ছে দ্বিতীয়বার ক্ষয় হওয়ার পর অবশিষ্ট পরিমাণ যা ইতিমধ্যে আমরা নির্ণয় করেছি 996 ডিভাইড বাই এখানে n নট হচ্ছে দ্বিতীয়বার ক্ষয় হওয়ার পূর্বে প্রারম্ভিক পরিমাণ যা ইতিমধ্যে আমরা নির্ণয় করেছি 998, কাজে এখানে আমরা n নটের পরিবর্তে 998 দিব, ব্র্যাকেট ক্লোজ। এখানে ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবকের মান যা ইতিমধ্যে নির্ণয় করেছি 4.278 10 টু দি পাওয়ার মাইনাস 4, কাজে ল্যামডার পরিবর্তে 4.278 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিব, বা মাইনাস T2 সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় মাইনাস 4.689। যেহেতু উভয় পক্ষে মাইনাস রয়েছে, কাজে মাইনাস মাইনাস কাটাকাটি যায়, সুতরাং বাম পাশে থাকে T2 এবং ডান পাশে থাকে 4.689, এবং একক হবে ইয়ার অর্থাৎ বছর। সুতরাং এখানে আমরা একটু খেয়াল করি, প্রথমবার ক্ষয় হতে প্রয়োজনীয় সময়ের মান আমরা পেয়েছি 4.68 ইয়ার্স এবং দ্বিতীয়বার ক্ষয় হতে প্রয়োজনীয় সময়ের মান পেয়েছি 4.689 ইয়ার্স। এই দুটি সময়ের মান পরস্পর সমান নয়, সুতরাং উত্তর হিসেবে লেখা যায় অতএব উদ্দীপকের রেডিয়ামের প্রথম 2 মিলিগ্রাম ক্ষয় হতে যে সময় লাগে পরবর্তী 2 মিলিগ্রাম ক্ষয় হতে একই সময় লাগবে না। সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে শোনার জন্য।